লম্বা লম্বা আঙুর দেখুন, আঙুরগুলো কিন্তু দারুণ মিষ্টি হবে। এই লম্বা আঙুরগুলোই কিন্তু মিষ্টি হয় অধিকাংশ। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা রেসিপিতে। বাজার থেকে আজকে আঙুর কিনে এনেছি, এই আঙুর দিয়ে মিষ্টি বানাবো খুব সহজভাবে বাড়িতে। তো আপনারা পুরো ভিডিওটা প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের ভালো লাগবে আর আপনারা বাড়িতে বানিয়েও নিতে পারবেন এরকমই খুব সহজে দারুণ স্বাদের আঙুরের মিষ্টি। আঙুরের মিষ্টি বানানোর জন্য প্রথমেই আঙুরগুলো বেছে নেব। আঙুরের মধ্যে তো দুটো একটা পচা আঙুর আছে, সেইগুলো বাদ দিয়ে বেছে নেব। আঙুরগুলো দেখুন কত লম্বা লম্বা। এখানে আমি 500 গ্রাম মতো আঙুর নিয়েছি। ভালো ভালো আঙুরগুলো বেছে নেব, দুটোটা আঙুর একটু পচা আছে। 2-3 বার জল পাল্টে পাল্টে আঙুরগুলো ধুয়ে নিয়েছি, বাজার থেকে কিনে আনা তো, বাজারে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে। এবার এখানে একটা মিক্সার নিয়েছি, মিক্সারের মধ্যে দিয়ে আঙুরগুলো পেস্ট করে নেব। এবার এর মধ্যেই আমি এই ছোট বাটির 1 বাটি পরিমাণ জল দিয়ে পেস্ট করে নিয়ে আসবো। আঙুর পেস্ট করে এনেছি। এখানে একটা ছেঁকনি নিয়েছি বড়, এই ছেঁকনি দিয়ে ছেঁকে নেব। এবার একটা চামচ দিয়ে এইভাবে নাড়া দিয়ে দিয়ে ছেঁকে নেব, তাহলে গাঢ় অংশটা নিচে চলে যাবে। আঙুরগুলো ছেঁকে নিয়েছি। লাস্টে এই যে আঙুরের যে খোসাগুলো আছে, এই খোসাগুলো এবার ফেলে দেবো, এর থেকে আর বেরোবে না। আঙুরের রসটা বের করে নিয়েছি। এবার এখানে একটা বাটি নিয়েছি, এই বাটির মাপ করে আঙুরের রসটা মেপে নেব একটা পাত্রে। এই বাটির 3 বাটি আঙুরের রস হয়েছে। এই বাটির মাপ করেই 3 বাটি আঙুরের রস নিয়েছি। আর এখানে নিয়েছি দেখুন এই 1 বাটি কর্নফ্লাওয়ার, 1 বাটি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এই আঙুরের রসের মধ্যে। ভালো করে আঙুরের রসের সাথে মিশিয়ে নেব কর্নফ্লাওয়ারটা। কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখুন একদম এর সাথে মিশে গেছে, দলা পড়ে নেই। মিষ্টি বানিয়ে যে পাত্রে রাখবো সেই পাত্রে একটু ঘি মাখিয়ে নেব। এখানে আমি আমন্ড বাদাম আর কাজু বাদাম এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি, এর উপর দিয়ে ছড়িয়ে দেবো। তবে এখানে চাইলে আপনারা এই কাজু বাদাম আর আমন্ড বাদামের পরিবর্তে পেস্তা, চালমগজ এইগুলো দিতে পারেন। আমাদের মেঘা আজকে বিয়ে বাড়ি যাচ্ছে, নিমন্ত্রণ বাড়ি। মেঘার মাসির মেয়ের বিয়ে, ও এখন যাচ্ছে, ওরা খুঁজে পাওয়া যাবে না, এমনি তো খুঁজে পাওয়া যায় না অর্ধেক সময়, স্কুলে থাকে তো ওই জন্য দেখা যায় না। আবার উনুন ধরিয়ে দিয়ে কড়া বসিয়ে দিয়েছি। এই বাটির মাপ করে এবার 3 বাটি চিনি দেবো। এই বাটির মাপ করে আবার 2 বাটি জল দিয়ে দেবো। সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এখানে আমি নিয়েছি দেখুন এলাচ দানার গুঁড়ো দিয়ে দেবো। তবে এখানে চাইলে আপনারা কেওড়ার জলও দিতে পারেন। চিনিটা ফুটতে ফুটতে বেশ চিনির মধ্যে একটা চিটচিটে ভাব চলে এসছে দেখুন। এবার এর মধ্যে মিশিয়ে রাখা আঙুর দিয়ে দেবো। আঙুরটা দেওয়ার আগে একটু ঘেঁটে নেবো, মানে কর্নফ্লাওয়ারটা নিচে বসে যায় তো জমে যাবে। একেবারে দেবো না, অল্প অল্প করে দেবো আর নাড়তে থাকবো, কারণ কর্নফ্লাওয়ার দিলে সঙ্গে সঙ্গে কিন্তু জমে যেতে লাগে। কালারটা কর্নফ্লাওয়ার দেওয়ার পরে দেখুন আঙুরটা আস্তে আস্তে কিন্তু এইভাবে গাঢ় হতে শুরু করেছে। এবার এর মধ্যে আমি অল্প একটু ফুড কালার দিয়ে দেবো কালারের জন্য। এখানে আমি লিকুইড ফুড কালার নিয়েছি, আপনারা অনলাইনে অর্ডার করলে পেয়ে যাবেন। এটা সবুজ ফুড কালার। ফুড কালার দেওয়ার পরে কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, যেন মনে হচ্ছে আঙুরের রস। মিষ্টিটাকে অনাব্রত এইভাবে নাড়তে থাকবো, নইলে নিচের দিকে লেগে যাবে আর দলা পড়ে যাবে। মিষ্টিটা অনেকটা রস দেখুন শুকিয়ে এসছে, প্রায় গাঢ় মতো হয়ে গেছে। এবার এর মধ্যে ঘি দিয়ে দেবো 2-3 চামচ মতো।
পেস্টটা দেখুন বেশ এরকম জেলির মতো হয়ে গেছে। আর এই যে কড়া থেকে ছাড়িয়ে যাচ্ছে, কড়ার গায়ে কিন্তু লেগে যাচ্ছে না। দেখুন বরফি বানানোর জন্য পেস্টটা একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। যে পাত্রে আমি কাজু বাদাম আর আমন্ড বাদাম গুঁড়ো করে রেখেছিলাম এই পাত্রে ঢেলে নেব পেস্টটা। কৌটোটা এভাবে একটু নাড়া দিয়ে সেট করে দেব। ফ্রিজে রাখবো না, এরকম খালি অবস্থাতেই 2 ঘন্টা রেখে দেবো। 2 ঘন্টা রেখে দিলেই কিন্তু একদম জমে যাবে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে আবার 2 ঘন্টা পরে। ততক্ষণ আপনারা সবাই কোথাও যাবেন না, থাকবেন আমার সাথে। দাঁড়াও 2 ঘন্টা হয়ে গেছে। 2 ঘন্টা পরে চলে এসেছি আপনাদের সামনে। মিষ্টিটা দেখবো এবার কেমন হয়েছে। দেখুন আমার একটা দেওরের ছেলে কি বদমাইশি করছে দেখুন। ও মিষ্টিটা আগে খাবে। দাঁড়াও আমি কেটে দিচ্ছি দাঁড়াও। মিষ্টিটা কত সুন্দর সেট হয়ে বসে গেছে দেখুন। আর হাত দিচ্ছি, এই দেখুন এই যে পাত্রের সাইড দিয়ে উঠে আসছে। আর কত সুন্দর সফট হয়েছে, একদম নরম নেই কিন্তু। 2 ঘন্টার মধ্যে দারুণ জমে গেছে। ও হাত দেবো তো তোমার। এবারে এই থালায় আমি তুলে নেব। দাঁড়াও থালায় তুলে নি। দেখুন আঙুরের মিষ্টিটা দেখতে কত সুন্দর লাগছে, একদম জেলির মতো মিষ্টি। তুমি খাবে? তুমি কেটে দেবো। দাঁড়া আসলে ভালো। মিষ্টিগুলো দেখুন কত সুন্দর সফট হয়েছে আর স্পঞ্জি হয়েছে। দেখুন আঙুরের মিষ্টি। তুমি খাবে? এর মস্তানি করার জ্বালায় আমি প্রথম মিষ্টিটা ভালো করে কাটতে পারিনি। ছুরি হ্যাঁকা বেঁকা হয়ে গেছে। দেবো তো তুমি কাটবে বলে বাবালে। ছোট মানুষের জেদের কাছে হেরে যেতে হবে। না ধরো তুমি কাটো, আর একটা তুমি কাটো, এখান দিয়ে কাটো। হ্যাঁ ওরে বাবা রে বাবা, হয়েছে? বাবা বাবা দেখো দিনি কি সুন্দর উঠে গেল। এটা তোমার এবার রাখো। এটা নাও এবার। হ্যাঁ এবার এটা নাও। এটা খাও আগে খাও। খাবে না, বদমাইশ করে মিষ্টিটা নষ্ট করবে। এটা ধরো। আমার এই আঙুরের মিষ্টিটা কেমন হলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। দারুণ হয় মিষ্টিগুলো খেতে। আর আপনারা যে কোনো অনুষ্ঠানে বা হঠাৎ বাড়িতে আত্মীয় স্বজন আসলে এই মিষ্টিটা বানিয়ে রেখে দিতে পারেন সবাইকে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।